Hey guys, I am Uttara Mondol and welcome back to my new blog. গাইস আজকের এই ব্লগটা অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে কারণ আজকের এই ব্লগে আমি আপনাদের দেখাবো আমাদের পুরো বাড়িটার হোম ট্যুর। সো গাইস বেশি কথা না বলে গাইস ফার্স্টলি আসে আমাদের মামাদের এই বিল্ডিংটা। দেখো এই বিল্ডিংটা হচ্ছে এখানে অবস্থিত অ্যান্ড এর চারপাশে এই যে এরকম পুকুর আছে অ্যান্ড সামনে ওই আরেকটা পুকুর আছে। সো গাইস তোমাদের আগে আমি আমাদের এই বিল্ডিংটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। গাইস এই বিল্ডিং এর এই যে তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার কাজ এখনো কাজ করা হয়নি। এই দেখো এই পিলারগুলো কিন্তু এখনো রয়েছে, এখানে আর কয়েকদিন পরে কাজ ধরা হবে। দেন এই যে এটা হচ্ছে আমাদের এখানে হবে মানে দরজা, এখানে জানলা, দেন এখানে হচ্ছে আমাদের বিশাল রুম হবে। গাইস এই বিল্ডিংটার যে তোমরা এখানে এই ভ্যানটা রাখা দেখছো, এখানে এই পুরোটা জুড়ে একটা রুম হবে অ্যান্ড এখানে একটা বাথরুমও থাকবে আলাদা, মানে এই রুমটার সাথে একটা বাথরুম থাকবে। দেন ওইটা হচ্ছে সিঁড়ি, ওখানে থাকবে কিচেন অ্যান্ড এই পাশ দিয়ে যে পূর্ব পাশ, এই পাশে পুরোটাই রুম থাকবে অ্যান্ড ওই পাশে আরেকটা বাথরুম থাকবে। তোমাদের আরেকটু ঘুরে দেখাই যদি, মানে এখানে হবে আমাদের কিচেন, দেন কিচেনের পাশে এখানে হবে আর একটা বাথরুম, আর এই পাশে আর এই যে পূর্ব পাশে যে এই পূর্ব পাশে পুরোটা রুম হবে আর এই পাশে তোমাদেরকে তো বললামই, এই পাশে একটা রুম আর সাইডে একটা বাথরুম হবে। আর এটা হলো আমাদের হচ্ছে সিঁড়ি, ছাদে ওঠার সিঁড়ি। দেন এই সিঁড়ির পাশে যে আরেকটা এখানে দরজা হবে, দুইটা দরজা হবে, এখানে একটা দরজা অ্যান্ড ও যে দেখতে পাচ্ছ ওখানে একটা দরজা হবে। আর এখানে এই জায়গাটায় আরেকটা বাথরুম হবে, এখানে একটা বক্সের মতো হবে, এই সিঁড়ির পাশে এরকম একটা বক্সের মতো হবে। এখানে ধরো যে কোনো কিছু মানে বড় ল্যাপ তোষক এসব কিছু রাখা যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা তোমরা প্লিজ রিমুভ করে দিও, এটা তোমরা ধরে নিও না, কারণ এখন যেহেতু কাজ চলতেছে না তাই এখানে সব কিছু এলোমেলোভাবে সাজানো। দেখো এই পাশে এই যে একটা ভ্যান, এই যে কিছু দাও, ওই পাশে ইট বালি সিমেন্ট এইসব রয়েছে, তোমরা এখানটাকে ধরে নিও না। দেন দেখো ওখানে কাজ করাও কিন্তু অনেকাংশে বাকি আছে। এই যে এটা আছে এর উপর আরেকটা বসবে, এটাকে কি বলে, গ্রেড বিম বসবে। দেন তারপর আবার এখানে উঁচু করে দেয়াল হবে। এই যে দেখো আমাদের ছাদ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে যে দেয়াল অর্ধেক অর্ধেক করছে আর করে নাই, আর এই যে জানলা দেখছো সব কিছুই প্রায় বাকি রয়েছে। এখানেও কিন্তু আমাদের জানলা হবে, ওই যে দেখতে পাচ্ছ যে পুরোটা যে কটা ফাঁক ফাঁক রাখছে ওই কটায় জানলা হবে। আর জানলার ডিজাইনটা হবে ঠিক এই দেখতে পাচ্ছ ওইটা ওই রকম হবে, এই যে একটা ত্রিভুজ আকৃতির আর দেন নিচে একটা চতুর্ভুজ ওইরকম আকৃতির জানলা হবে। আর ওই যে সব জানলাই কিন্তু এরকম হবে। আর দরজাগুলোর ডিজাইন কেমন হয় তা আমি বলতে পারছি না গাইস। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হবে আমাদের ড্রয়িং রুম সরি। এই যে এই জায়গা থেকে পুরো এরকম একটা দেওয়াল হবে, দেন এখানে থাকবে আমাদের ড্রয়িং রুম। আর এই যে চারপাশে রুম, বাথরুম অ্যান্ড এই পাশেও রুম। তো গাইস এবার তোমাদের আমি আমাদের যে ছাদ বাগান রয়েছে সেটা আমি তোমাকে ঘুরিয়ে দেখাই। ছাদটা চলো ছাদে উঠে যাক। এই হলো গাইস আমাদের ছাদের সিঁড়িগুলো দেখো অনেক পিছলা হয়ে গেছে বৃষ্টির কারণে। গাইস এই যে দেখো আমরা চলে এসে পড়েছি আমাদের ছাদে। আমাদের ছাদ বাগানটা ঠিক মানে বাগান না বলতে ছাদটা ঠিক এইরকম। আমাদের অনেক গাছ আছে, আম গাছ, দেন এই পাশে সুপারি গাছ আছে। গাইস এখান থেকে জানো এই যে সুপারি গাছ নারকেল গাছ রয়েছে, এখান থেকে আমাদের সুপারি গাছ নারকেল গাছ এগুলো সবই পারা যায়। দেখবা কিভাবে, ওই দেখো গাইস কত সুপারি হয়েছে অ্যান্ড এইটা হলো আমাদের সুপারি গাছ, আমরা এখান থেকে ঝাঁকে দিতে পারি। অ্যান্ড এই যে নারকেল গাছ, এইখানে নারকেল গাছও পারা যায়, মানে নারকেলও পারা যায়। দেখো গাইস ছাদ থেকে আমাদের পুরো দৃশ্যটা কেমন লাগছে তাই না, অনেক সুন্দর লাগছে। এই যে দেখো গাইস আমরা কোথায় এসে পড়েছি, এখান থেকে যদি পড়ে যায় আর বেঁচে ফেরা লাগবে না। সো গাইস এই যে এটা হচ্ছে আমাদের ছাদ। দেখো এখানে এই বিল্ডিংটা কিন্তু অনেক বড়, তোমরা আসলে না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে 34 বাই 38 ফিট, মানে এটা প্রস্থে হচ্ছে 34 অ্যান্ড দৈর্ঘ্যতে হচ্ছে 38 ফিট। অ্যান্ড গাইস এটা হচ্ছে আমরা যে ঘরে থাকি মানে আমাদের পুরাতন ঘর, এটা আরও সামনে আগানো ছিল, এই যে এই বিল্ডিংয়ে প্রায় এই পর্যন্ত ছিল আগানো, দেন এটা আবার পিছনে সরানো হয়েছে। অ্যান্ড এটার সামনে আরেকটা বারান্দাও ছিল, সেই বারান্দাটাকেও ছুটিয়ে ফেলা হয়েছে অ্যান্ড সেই জায়গায় আমরা এই বিল্ডিংটা এখানে গড়ে তোলা হয়েছে। এটা হলো আমাদের বিল্ডিংয়ের ছাদ। গাইস ছাদে আমরা অনেকটা গাইস কি হলো গাইস, আমি তো ভাবতে পারছি না কি এখানে গাইস এত বড় একটা অ্যালোভেরার গাছ ছিল,
মানে ডান ছিল, সেটা দেখো এই যে কাটা, এটা কি কাটলো, ও মাই গড। কিন্তু দেখো গাইস, এই অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক সুন্দর। যাই হোক, যে কাটছে কাটছে। অ্যান্ড এই যে এখানেও আমার অ্যালোভেরা গাছ রয়েছে গাইস। দেখো নিচে ওই যে এটা হচ্ছে চীন হাঁসের জাত, ওই যে দেখতে পাচ্ছ কালা কালা, ওইগুলি কিন্তু দেখো স্নান করছে। সো গাইস, এবার তোমাদের দেখাবো যে বিল্ডিংয়ের যে কাঠ দিয়ে এই জানলা কপাট সব কিছু করা হবে, সেই গাছটা তোমাদের দেখাবো। সেই গাছ দিয়েই কিন্তু, মানে নিজেদের গাছ দিয়েই কিন্তু এই জানলা কপাট সব কিছু করা হবে। চলো গাইস, এবার নিচে যাওয়া যাক। সো গাইস চলো, এবার আমরা যাইতে আসি যেটা দিয়ে জানলা করা হবে, জানলা দরজা এসব আর কি। দেখো গাইস, বিল্ডিংয়ের অবস্থা দেখে আমার ঢুকতে মন চাইতেছে না। গাইস দেখে বলো তো এই হাঁসগুলোকে কী হাঁস বলে? আমি একটু আগে বলছিলাম এগুলোকে চীন হাঁস বলে। দেখো এগুলো কিন্তু অনেক রয়েছে, অনেক প্রচুর পরিমাণে, দেখতে অনেক সুন্দর হয় অ্যান্ড খেতেও অনেক ভালো লাগে। সো গাইস, এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের সামনেই যে এটা, অ্যান্ড এর পাশে পুকুর, অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের গরু ঘর, এটা হচ্ছে ধান রাখা হয়, অ্যান্ড এটাই এটা আমাদের ওই যে হাঁস মুরগি এটা থাকে রাতে, এটা হচ্ছে আমাদের কুটা রাখা হয়। অ্যান্ড গাইস, এই যে তোমরা গাছ দেখতে পাচ্ছ, এই একটা গাছ অ্যান্ড এই একটা গাছ, এই গাছটাকে বলে ঝাউ গাছ। দেখো গাইস কত বিশাল এই গাছটা দিয়ে, অ্যান্ড এই গাছটা দিয়েই কিন্তু আমাদের বিল্ডিংয়ের যত জানলা, তারপর দরজা যা যত আছে সব কিছুই করা হবে। দেখো গাইস, গাছটা কত বড় অ্যান্ড কত উঁচু। আমাদের বাড়ির মধ্যে এইটাই সবচেয়ে বড় গাছ। অ্যান্ড এই পাশে এই যে এই গাছটাকে কি বলে, লিপটি গাছ বলে বরিশাল্য ভাষায়, বুঝছো গাইস? এই গাছটা আমরা সোজা হয়, দেখো এই যে একেবারে সোজা সোজা হয়ে উপরের দিকে চলে গেছে, মানে কোনো আঁকা বাঁকা নাই, একেবারে সোজা। এই গাছটা কয়দিন পর কাটা হবে গাইস, এই ব্লগও তোমাদের কাছে নিয়ে আসতে আসি। এই যে এই দুইটা গাছ দিয়ে কিন্তু আমাদের বিল্ডিংয়ের যত কাজ আছে, কাঠের কাজ, এগুলো করা হবে। গাইস দেখো, এই পাশেও কিন্তু কত সুন্দর বড় একটা পুকুর, তাই না? এখানে পরিবেশটা অনেক অনেক বেশি কিউট অ্যান্ড অনেক বেশি সুন্দর। যে কেউ আসে সে এখানের মায়ায় পড়ে যায়, এত সুন্দর। দেখো চারপাশটা কত সুন্দর গাছ, তারপর পুকুর আছে সামনে দুইটা, এরকম সামনে কত বড় একটা প্লেস, তাই না? অ্যান্ড সামনে একটা বিল্ডিং, অনেক সুন্দর লাগছে, তাই না? আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো।